যোগদের আরো একটা ক্লাসে তোমাদের স্বাগতম। দেখো এখানে আমি ত্রিকোণমিতি ৩টা সূত্র লিখছি। এই সূত্রগুলো তোমরা একদমই ভাইয়া সুন্দর করে মুখস্থ রাখবা। যেমন দেখো 1 প্লাস কস 2x ইকুয়াল টু কি হয়েছে দেখো তো 2 কস স্কোয়ার এক্স। দেখছো 1 প্লাস কস 2x সমান কি হবে 2 কস স্কোয়ার এক্স। এখানে একটা বিষয় তোমাকে খুব ভালো করে মাথায় রাখতে হবে, এখানে ছিল 2x, এখানে হয়ে গেছে x, মানে এখানে যা কোণ থাকবে এখানে সেটা কি হয়ে যাবে অর্ধেক হয়ে যাবে। আর 2 cos স্কয়ার x এখানে যা থাকবে এখানে কি হয়ে যাবে দ্বিগুণ হয়ে যাবে। তো মাথার মধ্যে রাখিও এটা, যে 1 প্লাস কস 2x, এখানে 2x ছিল, এখানে কি হয়ে গেছে বলতো x হয়ে গেছে, মানে কোণের পরিমাণটা অর্ধেক হয়ে গেছে। 2 নাম্বারটা হচ্ছে 1 মাইনাস 2x, এটাও সেম, এখানে হবে 2 সাইন স্কোয়ার এক্স। তাহলে প্লাস থাকলে কস স্কোয়ার এক্স, মাইনাস থাকলে সাইন স্কোয়ার এক্স, আর এখানে কোণের পরিমাণটা অবশ্যই এখানে যা থাকবে এখানে তার অর্ধেক হয়ে যাবে। এরপরে দেখো সাইন 2x ইকুয়াল টু 2 সাইন এক্স কজ এক্স। সাইন 2x ইকুয়াল টু কি হবে 2 সাইন এক্স কজ এক্স। তো সাইন 2x এর সূত্র তোমরা জানো অবশ্যই সবাই, এটা হলো সাইন 2 থিটার সূত্র। চলো আমরা এই সূত্র অনুসারে কিছু ইন্টিগ্রেশনের ম্যাথ করে ফেলবো। এখন এখন তুমি ভালো করে ফলো করো। এখানে ইন্টিগ্রেশন সাইন স্কোয়ার এক্স ডিএক্স দেওয়া আছে, তো ভাই এটাকে আমি কি সূত্রে ফেলতে পারি বলো তো। এখানে কি লেখা আছে সাইন স্কোয়ার এক্স লেখা আছে, বাট সূত্রে তো আমাদের 2 লাগবে, মানে এই সূত্রে যদি আমরা ফেলতে চাই দেখো এখানে কি আছে 2 সাইন স্কোয়ার এক্স, 2 সাইন স্কোয়ার এক্স আছে, বাট এইখানে তো ভাইয়া 2 নাই। ম্যাথের মধ্যে কি 2 দেয়া আছে, মানে সূত্রে কিন্তু পড়ে নাই দেখছো। এখানে শুধু সাইন স্কোয়ার এক্স আছে আর এখানে 2 সাইন স্কোয়ার এক্স আছে, তাহলে আমরা যদি সূত্রে ফেলতে চাই অবশ্যই সামনে 2 লাগবে। তুমি এই জন্য যে কাজটা করবা এখানে তুমি লিখবা 2 সাইন স্কোয়ার এক্স, ভালো করে বুঝিয়ে বিষয়টা, হ্যাঁ। আর এখানে তুমি 2, এখানে তো 2 ছিল না, 2 বেশি লিখছি না আমরা। যখন এরকম লিখবো তখন এই 2টাকে আউট করার জন্য জাস্ট আমরা সুন্দর করে এখানে কি করতে পারি একটা হাফ সামনে লিখতে পারি। তাহলে কি হবে এই যে 2 আর 2 কাটাকাটি করে তুমি আগের লাইনটাকে ফিরে পাবা। তো এখানে একটু বুদ্ধি খাটাই এই কাজটা করতে হবে, বুঝছো ব্যাপারটা। এরপরে ভাই এখন তুমি যে সূত্রটাকে লিখে ফেলবা 2 সাইন স্কোয়ার এক্স সমান সমান কি হয় দেখো তো ভাইয়া 2 সাইন স্কোয়ার এক্স সমান সমান 1 মাইনাস কি হয় কস 2x হয়। তো আমরা এবার এখানে সুন্দর করে সূত্রটা ভেঙে দিব যে 1 মাইনাস কস 2x হবে। এতটুকু বুঝতে আশা করি তোমাদের কোনো রকম সমস্যা হওয়ার কথা না, সূত্র ভাঙছি। এবার আমরা জাস্ট এটাকে সুন্দর করে ইন্টিগ্রেশন করে দিব, বুঝছো, ইন্টিগ্রেশন করে দিব। এটাকে তুমি চাইলে একবারে করে দিতে পারো অথবা ভেঙে ভেঙে করতে পারো। তুমি যদি এখানে হাফ তো তোমার আছেই থাকবেই, এটা হাফ লিখলাম আমি। এখন যদি আমরা এই যে 1 dx এর সাথে যদি ইন্টিগ্রেশন করি তাহলে অ্যান্সার হয় x, তোমরা এটা অবশ্যই জানো যে dx এর যদি আমি 1 মানে dx এর সাপেক্ষে যদি 1 এর ইন্টিগ্রেশন করি তাহলে এখানে কত হবে x হবে, মাইনাস চিহ্ন দিবা। এখন দেখো তো ভাইয়া আমরা যদি cos x রে ইন্টিগ্রেশন করি তাহলে যেটা পাবো sin 2x পাবো, মানে সূত্রে কিন্তু শিখাইছিলাম যে cos x রে ইন্টিগ্রেশন করলে কি পাবা sin 2x পাবা, বুঝছো। cos x এর ইন্টিগ্রেশন করলে কি পাবা sin 2x পাবা। এখানে একটা কথা আছে ডিভাইডেড, আসলে যেটাকে আমরা এক্স ধরছিলাম সেটা তো আসলে এক্স না, তাই না। তাহলে এই যে বলছিলাম না প্রতিস্থাপন পদ্ধতিটা কি ছিল, যে নিচে এক্স এর সহগ যা থাকবে তা দ্বারা ভাগ করতে হয়, তোমাদের মনে আছে তো নাকি। প্লাস কি দিবা সি দিয়ে দিবা, তাহলে কিন্তু ম্যাথটা হয়ে গেল। খুবই সহজ। দেখো আমরা কিন্তু বেসিকে প্রতিস্থাপন পদ্ধতিটা তোমাদেরকে পড়াইছিলাম। সো যারা আসলে বেসিক থেকে ক্লাসগুলো করো নাই, সিরিয়ালে যদি তুমি ক্লাস করো ভাইয়া, আমি গ্যারান্টি দিতেছি ইন্টিগ্রেশন তোমার কাছে সহজ লাগবে। হ্যাঁ আমি এরকম আহামরি নাম করা কোনো টিচার না, বাট আমি তোমাকে যতটুকু সাপোর্ট দিয়ে পড়াবো ইনশাল্লাহ তুমি ইন্টিগ্রেশন পারবা। ওকে চল আমরা নেক্সট ম্যাথ করি। আর এই ম্যাথ নিয়ে যদি তোমার কোনো কনফিউশন থাকে তাহলে কি করবা অবশ্যই আমাকে জানাবা। দেখো পরবর্তী ম্যাথটা এবার আমি লিখতেছি এখানে ইন্টিগ্রেশন cos স্কয়ার 2x dx। এখন দেখো তুমি কি cos স্কয়ার 2x এর সূত্র জানো বলো। তো এটা চলো আমরা করে ফেলবো, হ্যাঁ। তো এখানে আমাদের দেখো দেয়া আছে cos স্কয়ার 2x, বাট কথা হচ্ছে আমাদের যে সূত্রটা ছিল সেই সূত্রটা ছিল 2 cos স্কয়ার x, মানে এই cos স্কয়ার x এর সামনে আবারও কিন্তু 2 আছে, এখানে সূত্রে 2 cos স্কয়ার x আছে, x এর পরিমাণ সেটা যাই থাক না কেন। তো তুমি এখন দেখো ভাইয়া ভালো করে ফলো করো, আমাদের এই সূত্রে কিন্তু এখন যদি সূত্র বানাইতে চাই আমরা সামনে একটা 2 লাগবে। তো আমি একটু আগে তোমাদের দেখাইছিলাম যে সামনে 2 নিয়ে আসতে হলে একটা হাফ নিবা আর এখানে তুমি 2 cos স্কয়ার x রে নিয়ে নিবা, হ্যাঁ। ওকে, বুঝছো তো নাকি এর সাথে dx আছে। তো এবার যদি আমরা cos স্কয়ার 2 cos স্কয়ার x এর সূত্র ভাঙি তাহলে কি পাবো 1 প্লাস cos 2x। তো ভাইয়া তুমি হাফ লিখবে এখানে, হ্যাঁ।
তারপরে ইন্টিগ্রেশন দিবা। তারপরে কি লিখবা? 1 প্লাস কজ কি লিখবা বলো তো ভাইয়া? 2x, তাই না? এই যে ভালো করে ফলো করো, মনোযোগ দাও তুমি। সূত্রে কি ছিল? 2 cos স্কয়ার x, মানে এখানে কোণের পরিমাণ যা থাকবে এখানে তার কি হবে? দ্বিগুণ হবে। এখানে ছিল x, এখানে হয়ে গেছে 2x। এবার তুমি ফলো করো, এখানে x এর স্থানে আছে 2x, তাহলে এখানে কি হবে? এখানে 4x হবে কিনা বলো তো? এখানে অবশ্যই 4x হবে। এটা কি বুঝছো? দেখো, তুমি যেটা বুঝবা না সেটা অবশ্যই আমাকে জানাবা সঙ্গে সঙ্গে যে ভাইয়া বুঝি নাই। আমি হয়তো এখন তোমাকে বুঝাইতে পারতেছি না, বাট তোমাকে আমি সঙ্গে সঙ্গে সাপোর্ট দিব এবং তোমাকে বুঝাই দিব, ঠিক আছে, যে এটা কিভাবে হয়েছে। তো আশা করি তুমি বুঝছো। এখানে যে আমাদের সূত্রটা ছিল যে 2 cos স্কয়ার x, এখানে কিন্তু তখন x ছিল, তো সূত্র হয়েছিল 1 + cos 2x। মানে এখানে যদি শুধু x থাকতো তাহলে হয়তো 2x, এখানে আছে 2x, এখানে হয়ে গেছে 4x, মানে এখানে কোণের অনুপাত যা থাকবে এখানে তার কি হয়ে যাবে বলতো? দ্বিগুণ হয়ে যাবে। এবার আমরা যদি এটাকে ইন্টিগ্রেশন করি, হাফ থাকবে, হাফ সামনে লিখবা। 1 ইন্টিগ্রেশন করলে x হয়, তোমরা অলরেডি জানো, প্লাস এখন দেখো cos x এর ইন্টিগ্রেশন করলে sin x হবে, তো এটা cos x এর সূত্রে আছে, তাহলে sin x হবে, x এর স্থানে তো 4x আছে, 4x ই হবে। এর আগে আমরা প্রতিস্থাপনের যে ক্লাস নিয়েছিলাম সেখানে বলছিলাম যেখানে x এর সহগ যা থাকবে তাই দ্বারা ভাগ করতে হবে, প্লাস c। এটাই হচ্ছে আমাদের এই ম্যাথের অ্যান্সার। দেখো, যোগাযোগের ম্যাথ কিন্তু আসলে এতটা কঠিন না, কতটা সহজ ম্যাথ। যদি তুমি বেসিক থেকে প্রত্যেকটা ম্যাথ শিখো, ইনশাল্লাহ তুমি সহজে এই ম্যাথগুলো করতে পারবা। তোমরা এই দুইটা ম্যাথ বুঝতে পারছো ক্লিয়ার ভাবে। আর তোমরা যদি টোটালি ডিটেলস ইন্টিগ্রেশন বা ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, হায়ার ম্যাথ শিখতে চাও, জাস্ট নক দিও, আমি যে লেভেলের সাপোর্ট দিব ভাই, জাস্ট 1 মাস ক্লাস করে দেখো, তোমার কাছে বেস্ট মনে হবে ইনশাল্লাহ। যদি আগ্রহ থাকে অবশ্যই জানাবো।